এটি আমুনের ইবাদতখানা। আমরা এখন মহান খোদা আমুনের সকালে জাগ্রত হবার উৎসবে শামিল হব। তার মানে আমুন মিশরের মহান খোদা গতরাতে ঘুমিয়েছিলেন? হ্যাঁ, আমুন এবং অন্যান্য খোদাগণ রাতগুলোতে বিশ্রাম করে থাকেন। কিন্তু গভীর রাতে কোনো বান্দা যদি তার কাছে কিছু চাইতে আসে তখন? বান্দাগণ ও আমুন খোদার ন্যায় রজনীগুলোতে বিশ্রাম নেবেন। ইবাদতের জন্য খোদাগণ দিবসগুলো নির্ধারণ করেছেন। ভেতরে চলো। শুধুমাত্র আমুনের অনুসারীরাই ভেতরে প্রবেশ করতে পারবে। অচেনা ব্যক্তির প্রবেশ নিষেধ। সকল খাদেমগণ পূর্বেই নিজেদেরকে নীল নদে পবিত্র করে নিয়েছেন। তারা একেবারে ইবাদতখানার অভ্যন্তরে প্রবেশ করতে পারেন। খাদেমগণ ব্যতীত কারোই হক নেই ইবাদতখানার একেবারে অভ্যন্তরে প্রবেশ করা। ওই প্রসাধনীগুলো দ্বারা আমুনকে ধৌত করে পবিত্র করা হবে। তার পোশাকও পরিবর্তন করা হবে। আকর্ষণীয় অলংকার দ্বারা তাকে সজ্জিত করা হবে। তাকে উন্নত সুগন্ধি মাখানো হবে এবং তাকে বান্দাদের ইবাদতের জন্য প্রস্তুত করা হবে। তার মানে কেউ যদি চায় নির্জনে একাকী ইবাদত করবে তাহলে কি সে পারবে না? না, আমুন খোদাকে শুধুমাত্র ইবাদতখানার অভ্যন্তরে ইবাদত করা হয়ে থাকে। কিন্তু আমি তো শুনেছি খোদাপান সর্বত্র রয়েছে।
সমুন্নত আত্মার অধিকারী আমাদের আমুন খোদাবন্দ, আপনি তো এতদিন আসমানে উড়ন্ত অবস্থায় ছিলেন। এখন বস্তুবাদী দুনিয়ায় উত্তম হবে নিজেকে জমিনের বুকে নিয়ে আসুন, যেন আপনি আপনার বান্দাদের এবং ইবাদতকারীদের ওপর বিস্তার ঘটাতে পারেন। হে মহান আমুন, আপনি আবির্ভূত হন, আবির্ভূত হন। হে শক্তিশালী মহান আমুন খোদা, পরম প্রশান্তির বিশ্রাম ভেঙে আবির্ভূত হন। হে শক্তিশালী আমুন, আপনার জন্য আমি যে কোরবানিগুলো নিয়ে এসেছি সেগুলো আপনি সাদরে গ্রহণ করুন এবং হাদিয়ার বিনিময়ে আমাদের বরকত দান করুন। এখন এগুলো পুরোহিত ও জনগণের মাঝে বন্টন করে দাও। যাও।
হে মহান আমুন, আপনি আমাদের প্রভু। দেখেছো আমুনকে কত সাজানো হয়েছে, তাকে কত সুদর্শন লাগছে। ইবাদতকারীগণ তার সোনার অলংকার চুরি করে না? না, খাদেমগণের হেফাজতে থাকে। কারো এত সাহসী নেই যে চুরি করবে। হেফাজতেই থাকা উচিত, না হলে সম্ভাবনা আছে চুরি হবার। আমি ভেবেছিলাম আমুন আপনাদের হেফাজত করবে, কিন্তু খাদেম ও বান্দাগণ উল্টো তারই হেফাজত করছে দেখছি। তাতে কি অসুবিধা? আমুন সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট বস্তু যা আমাদের কাছে রয়েছে, তাকে তো হেফাজত করতেই হবে। আপনার বান্দাদের প্রতি নিয়ামত বর্ষণ করুন। বরকত বর্ষিত হোক হে আমার বান্দাগণ। আমি আমুন খোদা, আমি নিজেকে ঐশ্বরিক স্থান থেকে নামিয়ে এনেছি শুধুমাত্র আমার বান্দাদের পার্থিব জীবনের কল্যাণ সাধনে। আমার ইরাদা তোমাদের নতুন পথের সন্ধান দেবে, জীবনে প্রশান্তি আনবে। আমার সন্তুষ্টি তোমাদের মঙ্গল। আমুন খোদার ইবাদত করো, প্রস্থান করো আর তালাশ করো। আমি সর্বত্র বিরাজমান। আমার ইরাদা তোমাদের কাম্য। আমাকে ক্ষমা করবেন, ওখানে কি আমুন কথা বলছিল? তুমি কি দেখোনি? না, দেখেছি, কিন্তু একটা পাথর কি করে কথা বলতে পারে? আমুন পাথরের নয়, সে রুহের অধিকারী। সে একটি মূর্তির আকৃতিতে রয়েছে। আমাকে ক্ষমা করবেন। আমুন এমন এক খোদা যে চাহিদার ঊর্ধ্বে। কিন্তু আমি তো তার আজকে অনেক রকম প্রয়োজন দেখেছি। তাকে সাজসজ্জা করানোর জন্য অনেক রকম অলংকারের প্রয়োজন তার। সে নড়াচড়া করার জন্য খাদিমগণের উপরে নির্ভরশীল। তার মানে তার নিজের চলাফেরা করার জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হয়। তার নিজের জন্য বাসস্থান, নারী, সন্তান আরো অনেক কিছুর প্রয়োজন হয়। তার মানে আমরা যে পথ চলি, নিজেদেরকে সজ্জিত ও পবিত্র করে রাখি, তার জন্য আমুনের কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আছে, তার সামনে আমি অসহায় অনুভব করছিলাম। সে শুধু বাইরে থেকেই একজন বালক। সে আমাকে যথাযথ প্রশ্ন করেছে, কিন্তু আমি তার সঠিক উত্তর দিতে পারিনি। অসংখ্য প্রশ্নের জবাব আমার নিজের জন্যই সন্তুষ্টির ছিল না। তার প্রখর বুদ্ধি রয়েছে। চিন্তিত হয়ো না, আমি তাকে আমনের এবাদতখানায় নিয়ে যাব এবং সকল কিছু বুঝিয়ে দেব। আমি নিঃসন্দেহে বলছি, ও আমাকে আমন সম্পর্কে সন্দেহের বেড়াজালে আটকে ফেলেছে। তাহলে বলছো যে শিকারী তার নিজের ফাঁদে নিজেই আটকা পড়েছে? খাবার আসতে কত দূর? এমন খিদে পেয়েছে মনে হচ্ছে যেন একটা গোটা ভেড়া আমি একাই সাবার করে ফেলবো। খাবার প্রস্তুত আলী জনাব।
আব্বাজান কুড়ে ঘরটি তৈরি করে ফেলেছেন। এত কাজ তিনি একা একা করলেন, আমাদের সাহায্য নিলেন না। যদি জানতাম সে মারা গেছে তাহলে কিছুদিন বিলাপ করতাম, তারপর ভুলে যেতাম। কিন্তু এখন জানি না সে কোথায় আছে। অবিরাম নিজেকে প্রশ্ন করে যাচ্ছি সে কোথায় আছে, কেমন আছে আমার ইউসুফ। না জানি কোন বালা মুসিবতে আছে, ডাকাতে হাতে পড়েছে না দাস বিক্রেতাদের হাতে পড়ে গোলামি করছে সে এখন। তাকে কি গুনহা স্পর্শ করেছে? ভর পেটে আছে নাকি ক্ষুধার্ত অবস্থায় আছে? শান্ত হন খোদার নবী, নিজেকে এত কষ্ট দেবেন না। প্রিয় মানুষের মৃত্যু বেদনারও একটা সীমা আছে লিয়া, কিন্তু বিচ্ছেদের বেদনা চিরস্থায়ী, তা সহ্য করা দুঃসাধ্য। আমি সবুর করাকে পেশা হিসাবে নিলাম, তবে আমি অবশ্যই মিলনের আশায় রইব, অবশ্যই রইব। আমার টমটম প্রস্তুত করো। ইউজারশিপকে আপনার সাথে নিয়ে যাওয়া কি উচিত হবে? হ্যাঁ, উচিত হবে। আমেন হতেব তার প্রশংসা শুনেছে, তাকে আমেন হতেবের কাছে নিয়ে যাব, এবাদতখানায় নিয়ে যাব। ভাবছি তাতে কোনো ফায়দা হবে না। তাকে বালক হিসেবে অবজ্ঞা করবেন না। সে যেহেতু প্রাচীন বৃক্ষ নয়, সেহেতু সে খুব নমনীয় হবে, তাকে তাড়াতাড়ি বোঝানো যাবে। তাকে আমি বুঝিয়ে দেব মিশরের আইন কানুন ও পবিত্রতা। তুমি কোনো চিন্তা করো না। আমাদের ইউজারশিপ কি প্রস্তুত? জি আলী জনাব, আমি আপনার সাথে যাবার জন্য প্রস্তুত। ইউজারশিপ, এই গাড়িগুলো বিপজ্জনক, নিজের হেফাজত করো। আপনি চিন্তা করবেন না। দুর্ঘটনা ঘটবে না, চিন্তা করো না। টমটমে আমার পাশে, আমি তাকে দেখে শুনে রাখবো। আপনিও লক্ষ্য রাখবেন নিজের প্রতি। আমুনের নিজের সৈন্যদল মুষ্টিমেয়, কিন্তু তারা গোলযোগ সৃষ্টিতেই ব্যস্ত। এই গুদামগুলো আমুনের এবাদতখানার মালিকানাধীন। প্রতি বছর মিশরের খাদ্যশস্যের বিরাট একটি অংশ এখানে জমা হয়। খাদেমগণ এই ভাণ্ডারের মালিক নয়। ওই বাগানে যে নারীগুলো দেখতে পাচ্ছ, তারা সবাই আমুনের অধিকারী। নীল নদের তীরে ভেড়ার পাল দেখেছিলাম, সেগুলো কি আমুনের মালিকানাধীন? ওই যেগুলো একটু মোটা তাজা, সেগুলো আমুনকে উৎসর্গ করা হয়। এত সব কিছুর প্রয়োজন কি আমুনের নাকি ইবাদতখানার খাদেমগণদের? আমার তো মনে হয় আমুনের নাম করে খাদেমগণ এগুলো ভোগ করে থাকে।
এটি এমন একটা পন্থা যার মাধ্যমে আমুন তার অনুসারীগণদের মন রক্ষা করে। প্রতিটি গোষ্ঠীরই উচিত নেক কাজের দিকে ছুটে চলা। কেউ সম্পদের পাহাড় গড়ছে, আবার কেউ দুটো রুটির জন্য ছুটছে। তবে মিশরের অধিকাংশ মানুষই তাদেরকে চিনতে পেরেছে এবং তারা এখন সতর্ক। বানু জুলেখা চাচ্ছেন মহান পুতিফার আমাকে মিশরীয় মানুষের মহানুভবতা ও বিশালতার শিক্ষা দেবেন, কিন্তু আমি চাইছি আমুনের অনুসারীদের ভণ্ড ও কুৎসিত আইন সম্পর্কে তোমাকে অবগত করতে। এটি তৃতীয় আমেন হতেবের রাজপ্রাসাদ, যিনি মিশরের ভূমির সর্বাপেক্ষা শক্তিশালী শাসক। এরা কারা? দেখে তো মিশরের মনে হচ্ছে না। এরা বিভিন্ন দেশের রাজ প্রতিনিধি ও রাষ্ট্রদূত সমূহ। এরা বাৎসরিক খাজনা দিতে এসেছেন। খাজনা মানে কি? যেসব দেশ মিশরের হুকুমতের অধীনে রয়েছে তারা তাদের বাৎসরিক লভ্যাংশের একটা অংশ মিশরের হুকুমতকে প্রদান করে। এর মাধ্যমে আমরা তাদেরকে ভিন্ন দেশের হামলা থেকে রক্ষা করি। খাজনা ছাড়া তাদের সাহায্য করা যায় না? যদি এই খাজনা না থাকে তাহলে মিশরের হুকুমতের পক্ষে সম্ভব নয় তার শাসন ব্যবস্থাকে অব্যাহত রাখা। বুঝতে পারলে তো? এই অসভ্য সাওয়ারি আমনের ইবাদতখানার সিপাহী, তুমি এখানে অপেক্ষা করো, আমি ফিরে আসছি। রওনা হও। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি, দ্রুত চলো, তাড়াতাড়ি চলো। ওরা শহরে হট্টগোল বাঁধানোর আগে আমাদের ওদেরকে থামাতে হবে। কি ব্যাপার? আমার পথ আটকে দাঁড়ালেন কেন? জলদি আমার পথ থেকে সরে দাঁড়ান। যদি আবারও শহরের মধ্যে ভীতির সঞ্চার করো তাহলে চাবুকের ভাষায় কথা বলবো না, শামশিরের ভাষায় কথা বলবো। এরপর আর ক্ষমা করব না।
আমুনের মন্দিরে এই অবজ্ঞার জবাব দিতে হবে তোমাকে। অজ্ঞামোহরকে বলে দেবে তার কোনো সিপাহী যেন আর লাগামহীনভাবে চলাফেরা না করে, নইলে অনেক কঠিন শাস্তি দেবে এই পুতিফার। রওনা করো। আমুনের সিপাহীগণের অধ্যত্বপূর্ণ আচরণ অবশ্যই শাস্তিযোগ্য। তারা অসম্ভব বেপরোয়া হয়ে গিয়েছে। আমি কি আপনার মতো সাহসী পালোয়ান ও শক্তিশালী হতে পারবো? অবশ্যই পারবে। যদি আগ্রহী হও তাহলে রুদামুনের কাছে যাও, অনুশীলন করো, যুদ্ধের কৌশল জানো। তোমার জন্য এগুলি খুবই জরুরি। মিশরের প্রধান সেনাপতি জনাব পুতিফার মহামান্য বাদশাহ মহান পরাক্রমশালী আমেনহোদেবের দরবারে প্রবেশের আপনার উপরে দরুদ মিশরের মর্যাদাবান বাদশাহ ও খোদা বান্দেগার মহান শাসক আলী জনাব আমেনহোতেব। তোমার উপরেও দরুদ মিশরের প্রধান সেনাপতি পুতিফার। পুতিফার, বলুন মহামান্য বাদশাহ। তুমি কি এইমাত্র খোদার দরবার থেকে আসলে নাকি পুতিফার? আমার খোদা বান্দেগার জনাব আমেনহোতেব ব্যতীত কোনো দরবারের পথ আমার জানা নেই। সম্ভবত খোদা তাআলা নিজ হাতেই বালকটিকে তৈরি করেছে। এত সুন্দর বালক কখনো দেখিনি। এই উপহার কোথায় পেলে? আমার নতুন সহচর, আমি তাকে খরিদ করেছি। সহচর? পুতিফার, তুমি কি